একটি সন্তানের মাতা পিতার যেহেতু এত প্রেম, এই বিশ্ব জগতের মালিক যিনি, বিশ্বের পিতা যিনি, বিশ্বের মাতা যিনি, তাদের প্রেমের পরিধি আরো আরো অধিক। একথা আমার ওই করুণাময় মাতা পিতাকে না পেলে আমি অনুমান বা অনুভব করতে পারতাম না। তাই বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। আরো বলেছে সাধু সঙ্গে অনুক্ষণ মার্জন হয় ভজন। সাধু সঙ্গ যদি আমরা না করি, হ্যাঁ অনেকে আমরা বলি না সঙ্গে যাওয়ার কিছু নাই, মনে মনে ভগবানকে ঘরে বসে ডাকলেই হয়। হ্যাঁ এটাও সত্য, কিন্তু এই যে ঘরে বসে ডাকলে হয়, এই বিশ্বাসকে দৃঢ় করার জন্য আমার সাধু সঙ্গ আবশ্যক। কায়মন বাক্যে ডাকলে পরে ঘরে বসে পাওয়া যায়, এই তত্ত্বটি অবগত এবং দৃঢ়তা লাভ করার জন্য আমার সাধু সঙ্গ আবশ্যক। কারণ তা না হলে মিথ্যে অহংকার এসে আমার ভজনে আরো বিঘ্নর সৃষ্টি হতে পারে। আমি তো সবসময় ভগবানকে ডাকি, হয় না এরকম অনেকেই আমরা বলি, আরে ভগবানকে তো সবসময় স্মরণ করি, কিন্তু যদি স্মরণের পরিমাপ করতে যাই তখন দেখা যায় না আদৌ অত স্মরণ হচ্ছে না। যারা নিত্য মালা জপ করে, নির্দিষ্ট সংখ্যায় অন্তত 16 মালা জপ করে, তাদের অনুমান হয় যে এর আগে মনে হতো হাঁটতে চলতে সবসময় আমি নাম করছি, কিন্তু যখন সংখ্যা নাম পূর্ণ করতে যাওয়া হয় তখন বোঝা যায় না, আমি আসলে অত সংখ্যায় নাম করি নাই। আমি ভাবতাম সবসময় স্মরণে মননে আছি, কিন্তু আমার জপ সংখ্যা অত হয় নাই। গৌর হরি বল। আমরা মনুষ্য জীবনের তো অন্তিম একদিন আছেই, এটা সত্য, আবার সত্যের ভিতরে মিথ্যা, তাই না? আত্মার কোনো বিনাশ নাই, সেক্ষেত্রে মৃত্যু মিথ্যা, কিন্তু এই মৃত্যু অবশ্যম্ভাবী, প্রতিটি জীবের এই মৃত্যুর দুয়ারটি অতিক্রম করতে হয়, সেক্ষেত্রে এটি চিরন্তন সত্য। এই সত্যের ভিতরে আরো এক মহাসত্য যে এই মৃত্যু নয়, এই মৃত্যু রূপান্তর মাত্র। তার থেকেও মহাসত্য এই যে এই জন্ম মৃত্যু এ হয়েই আসছে, এবার আমাদের মহামৃত্যু লাভের সময়, যেন এবার মরলে আর না আসি, এবার যে এসেছি আবার যেন আসতে না হয়। অতই জননী জঠরে, এই যে জননী জঠরে বারবার আসা যাওয়ার যে চক্র, এটিকে অতিক্রম করার সুযোগই হচ্ছে এই মানব দেহ। এই জন্য মনুষ্য দেহকে বলা হয়েছে মুক্তির দুয়ার। যে আধ্যাত্মিক চিন্তা সম্পন্ন হলে জীব মুক্তির প্রয়াস করে, সেই যোগ্যতা একমাত্র মনুষ্য দেহেই বিদ্যমান। প্রাণরূপে পরমেশ্বর সকল জীবের ভিতরে আছে, কিন্তু দৈহিক যোগ্যতা বা মানসিক উপযোগিতা সকল দেহেই নাই, এটা মনুষ্য দেহেই সম্ভব। অন্য দেহে জীবও মোক্ষের দিকে এগিয়েছে, তবে সেই মোক্ষ পেতে হলে তাদের সেই জীব শরীর ত্যাগ করে মনুষ্য শরীর বেশি লাভ করতে হয়েছে। আবার পশুদেহ একান্ত ভগবতী কৃপায় কেউ কেউ মুক্তি পেয়েছে, যেমন আমরা গজমোক্ষণ লীলায় দেখতে পাই যে যখন গজ, সে যে কুম্ভীর যখন তাকে ধরে জল নিমগ্ন করতেছিল, তিনি অনুপায় দেখে একটাই সরোবরের পদ্ম উঠিয়ে ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে বলি, হে দয়াময় ভগবান, একমাত্র এই বিপদাপন্ন অবস্থায় তুমি ছাড়া কেউ আমাকে রক্ষা করতে পারে এমন নেই, তুমি দয়া করে আমায় রক্ষা করো, অথবা আমাকে তোমার শ্রীপাদ পদ্মে স্থান দাও, মৃত্যু এই কালে যেন আমি তোমার স্মরণে মননে আমার অন্তিম সময়টি অতিবাহিত করতে পারি। তো এই মৃত্যুর স্বাদ সকলকেই নিতে হবে। আমরা দেখতে পাই স্বয়ং ভগবান যিনি লীলা করেছেন, তাকেও এই মৃত্যুর স্বাদ উপলব্ধি করতে হয়েছে। হ্যাঁ, দিব্যকর্ম জন্মকর্ম চ মে দিব্যম ইয় ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সয়োর্জুন। আমার এই দিব্য জন্মকর্মের কথা যারা অবগত হন,
তারাও পুনর্জন্মের চক্র থেকে নিজেকে উদ্ধার করতে পারে। তাহলে এই দিব্য জন্মকর্ম কেমন? আমাদের জন্ম এবং ভগবানের জন্ম একরকম নয়। আমাদের মানুষ হওয়া আর ভগবানের মানুষ হওয়া একরকম নয়। আমরা মনুষ্য দেহধারী জীব, আর তিনি পরম হয়েও মনুষ্য। এ যেন মানুষ, তবে মানুষ রূপে ঘুরো কপট মানুষ। মানুষ হওয়ার উদ্দেশ্য কি? জীবের যেমন মানুষের উদ্দেশ্য কি? দেবত্ব অর্জন করা, দেবত্ব অর্জিত হলে ব্রহ্মত্ব অর্জন করা। তেমনি ভগবান যিনি সর্বশক্তিমান, তার মানুষ হওয়াটা, মানুষের সাধনা ব্রহ্মত্ব অর্জনের দিকে, আর ব্রহ্মের সাধনা মানুষ হওয়ার দিকে। ভগবানের সাধনাটা করুণা নির্ভর, আর মানুষের সাধনাটা সাধনা নির্ভর, উপাসনা নির্ভর। জীব আগাবে সাধনায়, ভগবান নামবেন করুণায়। দুজনার দেখা হবে মাঝপথে। তো এই মিলনের পথেই আমরা প্রতিনিয়ত চলছি, জেনে বা না জেনে। 21,620 বার জিভে জপে অনিবার, আমরা জেনে বা না জেনে হলেও সেই অজপা নাম জপছি। আমরা জেনে বা না জেনে হলেও সেই পরমের পথেই এগোচ্ছি। সেই ভগবান পৃথিবীর লীলা সম্পাদন করে যখন তার নিত্য লোকে গমন করবেন, সেই দিনকার দু চারটি কথা। ভগবান শ্রীকৃষ্ণ মথুরা লীলা ও দ্বারকা লীলা শেষ করলেন, নিত্যলোকে যাইবার জন্য উদ্যোগী হইলেন। ভগবানের অন্তরের ইচ্ছার তরঙ্গ ভক্ত হৃদয়ে গিয়া পৌঁছিল। যখন ভগবান চলে যাবেন, তার ইশারাগুলো তার অন্তরঙ্গ ভক্তরা অনুভব করেন। যেমন অনুভব করেছিলেন হরিদাস ঠাকুর। এক কথা বলতে গেলে আর এক কথা চলেই আসে। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম প্রতিদিন জপ করেন। গোবিন্দ ঘোষ, গোবিন্দ দাস, তিনি প্রতিদিন ভগবানের উচ্ছিষ্ট নৈবেদ্য অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু প্রসাদন্য তাকে সমর্পণ করে আসে। আজকে হরিদাস ঠাকুরকে প্রসাদ দিতে গেলেন, কিন্তু গিয়ে দেখলেন হরিদাস ঠাকুরের শরীরটা যেন খুব ঠিক নেই। তিনি মৃদু মৃদু স্বরে হরিনাম করছে, খুব আলতো স্বরে, অর্ধ উন্মূলিত চোখ নয়নে। প্রসাদ দেখে তিনি প্রসাদ গ্রহণ না করে প্রসাদের মহিমা রক্ষার্থে প্রসাদকে প্রণাম করে কেবল অঙ্গুলি স্পর্শ করলেন। গোবিন্দ ঘোষ এসে মহাপ্রভুকে জানালেন যে হরিদাসের শরীরটা ঠিক নাই প্রভু, তুমি তাড়াতাড়ি যাও। আমার তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন তার লীলা সংবরণ করবেন। হরিদাস ঠাকুরের কাছে একথা শুনেই মহাপ্রভু জগন্নাথ দর্শনান্তে প্রতিদিনের ন্যায় হরিদাসকে দর্শন করতে রওনা হলেন। গিয়ে দেখলেন হরিদাসের এইরূপ অবস্থা। তিনি বললেন, আজীবন তুমি এইরূপ সাধনা করেছ, মন্ত্রের সাধন না হয় শরীর পতন। আজ তোমার বয়োবৃদ্ধর সময়, এখন কি এই সাধনায় একটু শৈথিল্য আনলে খুব একটা ক্ষতি হবে? এখনো কি তোমার 3 লক্ষ নাম যা আবশ্যক? তুমি তো নামে সিদ্ধ হয়েছ, তুমি তো জগতে রামাচার্য বলে খ্যাত হয়েছ, তবে এখনো কেন? এখন একটু শৈথিল্যতা হলে কোনো দোষ হবে না। কিন্তু হরিদাস বললেন, না না প্রভু, এ হয় না। তবে এক কথা আমার চিত্তে যাচ্ছে, আমার মনে হচ্ছে তুমি অনতি বিলম্বে তোমার লীলা সংবরণ করবে, তাই আমার হৃদয় ব্যাকুল। তুমি পৃথিবীতে থাকবে না, আর সেই পৃথিবীতে আমি থাকবো, এটা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি তো সারা জীবন 3 লক্ষ নাম জপ করলাম, কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই। আজকে এই মুহূর্তে তোমার কাছে একটু চাওয়ার আছে, তুমি আমায় দেবে তো প্রভু? হরিদাস ঠাকুরের বাবা বলে সম্বোধন করেন মহাপ্রভু। তুমি কি বলছো? তুমি যে আমার বাবা, তুমি বলো, তুমি যা চাও আমি তাই তোমায় দেব। তুমি কি চাও? হরিদাস ঠাকুর বললেন, আমি তেমন কিছু চাই না, আমি এই চাই যে আমার মৃত্যুক্ষণ আগত,
আমি যেন শেষ সময়ে তোমার ওই মুখপদ্মে নয়ন রেখে বদনে হা কৃষ্ণ চৈতন্য নাম স্মরণ করে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। এই যে ভক্তদের অনুরাগ, এবং মহাপ্রভু তাই করেছিলেন এবং নিজে স্বয়ং সেই শেষ কৃত্যে মহাপ্রভুর দেহ কোলে তুলে নিয়ে নৃত্য করেছিলেন, নিজ হাতে মহাপ্রভুর সমাধি করেছিলেন। হ্যাঁ, মহাপ্রভু কোলে নিয়ে তাকে নৃত্য করেছিলেন এবং নিজে সমুদ্রের তীরে তাকে সমাহিত করেছিলেন এবং তার মহোৎসব সম্পাদনের জন্য জগন্নাথের দুয়ারে নিজে আঁচল পেতে ভিক্ষা করেছিলেন। ভক্তরা গিয়ে বলেছেন, আহা প্রভু, তুমি করো কি আমাদের দাও, আমরা ভিক্ষা করছি। বলছেন, না, আমার পিতা হরিদাস জগতেরও পিতা, তাই আমি তার উদ্দেশ্যে ভিক্ষা করছি নিজে আঁচল পেতে। এখানেও ভক্ত তারা ভগবত অপ্রকটের আভাস পান। আজও তেমনি আভাস পেলেন বুদ্ধি সপ্তম বৃহস্পতি শিষ্য উদ্ধব। অতি বিনম্র ভাবে ভক্তবর উদ্ধব শ্রীকৃষ্ণের চরণ সন্নিধানে আসিলেন, অতি বিনম্র ভাবে প্রণত হইলেন, অতি ধীরে গদগদ কণ্ঠে কহিলেন, সখী, তোমার বিহনে আমি আর মরতে থাকিতে পারিব না, এই পৃথিবীতে তুমি ছাড়া আর থাকতে পারবো না। ওই একই কথা সকল ভক্তেরই, যেখানে যাইতেছ আমাকেও সেই স্থানে লইয়া চলো। সধাম নয় মামতি, তুমি প্রিয়তম, তুমি আমার আত্মা স্বরূপ। নিত্য শয়নে উপবেশনে স্নানে ভোজনে তোমাকে ভুলিয়া তোমা ছাড়া হইয়া থাকিব, ইহা কল্পনাতীত। আমার কোনো সাধন ভজন নাই, তবে মনে একটি দৃঢ় বিশ্বাস আমার আছে যে আমি মায়াকে জয় করেছি। কি প্রক্রিয়ায় করেছি, কথাগুলো শ্রোতব্য এবং অনুসরণীয় বটে। নিত্য তোমার প্রসাদী মাল্য চন্দন বসন ও অলঙ্কারে নিজেকে সজ্জিত করিয়া, নিত্য তোমার প্রসাদী ভুক্তাবশেষ প্রসাদান্ন ভক্ষণ করিয়া। আচরণগুলো কি বলেছে, আমরা যাহা কিছু ব্যবহার করব, যাহা কিছু আমাদের নিত্য জীবনে আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী আদি সব এই ভক্ত মহাজনেস্য গতেস্য পন্থা, সবই এই ভক্তের অনুকরণে আমরা করব। সবকিছু আগে গোবিন্দকে অর্পণ করে সেই প্রসাদই যদি আমি নেই, তাহলে আমার চিন্তা কি সবসময়, এই যে আমি কালকে একটা বছর একজন পরম মহাজন পরম বৈষ্ণব দামোদর বাবাজি ওই বস্ত্রখানি দিয়েছেন। যত সময় ওই বস্ত্রটি আমার অঙ্গে থাকে তত সময় তার স্মরণ মনন থাকে। উনি ফলাহারি, কেবলমাত্র আমাদের বয়স ছেলে, কত বৈরাগ্য, সবকিছু পরিত্যাগ করেছে, আহার পর্যন্ত পরিত্যাগ করেছে। তো এই যে মহান ব্যক্তির সমস্যা, এটা সবসময় মনে থাকে। তেমনি ভাবে আমরা যখনই কোনো ভগবতী প্রসাদী মাল্যটি হোক